আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা Vivo Y21T এই স্মার্টফোনটি রিভিউ করব। এই স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সহ আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। এই ফোনটি আপনারা কিনবেন কিনা, ফোনটি দিয়ে কি গেমিং করা যাবে কিনা, এন্ড ফোনটির প্রাইস কত, সমস্ত ডিটেলস শেয়ার করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে আমরা Vivo Y21T স্মার্টফোনটির ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। Vivo Y সিরিজের প্রত্যেকটা ফোনে কিন্তু ডিজাইনটা অনেক বেশি ভালো রাখা হয়ে থাকে, তো এই ফোনেও তার ব্যতিক্রম হচ্ছে না। এই ফোনটিতে ডিজাইন কিন্তু অনেকটাই গর্জিয়াস লুকিং কিন্তু রাখা হয়েছে। এন্ড ফোনটি কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের ফোন। ব্যাক সাইডে হয়তো গ্লাসের মতো মনে হচ্ছে, বাট ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে। এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.51 ইঞ্চ HD+ রেজুলেশন একটি IPS ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেলস। তো আমি বলবো বাজেট বিবেচনায় কিন্তু আরেকটু ভালো ডিসপ্লে আমি আশা করেছিলাম। এখানে ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে দিলে অবশ্যই ভালো হতো, বাট হতাশাজনক বিষয় হচ্ছে এখানে HD+ রেজুলেশন ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো এবার আমরা Vivo Y21T এই ফোনটি পারফরমেন্স সেকশনে কথা বলবো। মোবাইল ফোনটিতে আপনারা Android 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে, এবং এর ফান্ডাস হচ্ছে 12 এন্ড চিপসেট হিসেবে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগনের 680 এর একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি 4G প্রসেসর এখানে ইউজ করা হয়েছে, এবং এর অ্যাড্রেনো হচ্ছে 610। Vivo Y21T এই ফোনটি দুইটি বেস ভেরিয়েন্ট পাওয়া যাবে, সেটি হচ্ছে 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, নট 64GB ইন্টারনাল স্টোরেজ। এখানে দুইটি ফোনেই কিন্তু মানে দুইটি ভেরিয়েন্টেই 128GB করে ইন্টারনাল স্টোরেজ রাখা হয়েছে। ফোনটি ব্যাক সাইডে থাকছে ত্রিপুর রিয়ার ক্যামেরা, যার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। তবে ব্যাক সাইডে অবশ্যই আমি একটি আলট্রাওয়াইড সেন্সর অনেক মিস করছি, তবে আলট্রাওয়াইড সেন্সর দিলে অবশ্যই ভালো হতো। এন্ড ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু মোটামুটি মানে সেলফি উপভোগ করতে পারবেন। এখানে 13 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেল দিলে অবশ্যই ভালো হতো। যাই হোক, ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনেতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন USB Type-C পোর্টের সুবিধা, 3.5mm হেডফোন জ্যাক এন্ড লাউড স্পিকার সুবিধাটাও কিন্তু থাকছে। এন্ড ফোনেতে কিন্তু আপনারা দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। Vivo Y21T এই স্মার্টফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা 2 দিন মতো চার্জিং ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। হেভি ইউজ করলে আপনারা একদিন মতো একদম চোখ বন্ধ করে চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন। এন্ড এই ফোনেতে কিন্তু 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, এটা কিন্তু অনেকটাই ভালো ব্যাপার যে ফোনটিকে মোটামুটি দ্রুত সময়ের মধ্যে আপনি রিচার্জ করে নিতে পারবেন। এন্ড এই ফোনটি সিকিউরিটি হিসেবে আপনি একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা পেয়ে যাচ্ছেন। প্রাইস নিয়ে কথা বলা যাক। এই ফোনটির বর্তমান প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইসটি হচ্ছে 17,990 টাকা, তো অলমোস্ট 18,000 টাকা কিন্তু ফোনটির প্রাইসটি রাখা হয়েছে। অ্যান্ড এই প্রাইস রেঞ্জে আমি বলবো আপনার কাছে আরও অনেক বেটার অপশন আছে, কেননা এই ফোনটি আমার কাছে একটু ওভার প্রাইস মনে হচ্ছে। তো অ্যাট লাস্ট আমি বলবো এই প্রাইস রেঞ্জে 17 থেকে 18,000 টাকা প্রাইস রেঞ্জে আপনার কাছে আরও অনেক বেটার অপশন থাকতে পারে, সেগুলো আপনারা দেখতে পারেন। আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।